ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে? শালায় জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। কথায় আছে না, সঙ্গগুণে লোহা জ্বলে বাসে। ওনারা একটা নির্দিষ্ট দলের নেতাকর্মী। ওনারা গেছে ওইখানে বুট কালেকশনের জন্য, কিন্তু বুটার বলতেছে নেতা সাহেব আমাদের সাথে একটা নাচ দিতে হবে। ওনারা ওইখানে একটা নাচানাচির একটা পজিশন দেখাইতেছে। আসলে ওনারা কিন্তু এটা মন থেকে করতেছে না, তারপরও বলি ওনারা লুভে পড়ে এই কাজটা করতেছে। কথায় আছে না যে লুভে পাপ, পাপে মৃত্যু। আর একটা কথা বলি, শয়তান নাকি সবচাইতে বেশি বুজুর্গ ছিল, কিন্তু একটা ভুলের কারণে ওই শয়তান শয়তান হয়ে গেল সে। কিন্তু শয়তানের একটা চাওয়া ছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমি মানুষের রোগে রোগে হাঁটতে চাই, আর এই পাওয়ারটা শয়তানকে আল্লাহ নিজেই দিয়ে দিছে। আমার মনে হয় শয়তানের যেই দায়িত্বটা, এই দায়িত্বটা এই লেবাসদারি শয়তান ওনাদের কাঁধে নিয়ে নিছে। দেখেন প্রকৃতপক্ষের আহ, হুজুর মৌলানা যারা আছে তারা কোনোদিন ওই রকম অনুষ্ঠানের দ্বারে কাছেও যাবে না। প্রকৃতপক্ষের মৌলানাদের এদের জন্য কিছু দুর্নাম বদনাম। তারপরও আমি বলতেছি, আমি আমি যতটুকু জানি আমাদের এলাকায় অনেক মৌলবী মৌলানা আছে, ওনাদের আইডিয়া থেকে আমি বলতেছি প্রকৃতপক্ষে যারা মৌলানা লেখাপড়া করে মৌলানা হয়েছে, মৌলবী হয়েছে, তারা কোনোদিন ওই রকম অনুষ্ঠান শুনলে নাচবে তাক দূরের কথা, ওনারা এই অনুষ্ঠানের দ্বারে কাছেও যায় না, সে বরংসে তারা এইখানে আরো বাধা দেয়। যাই হোক ভাই, অরিজিনাল মৌলানারা কোনোদিন এই কাজটা করতেই পারে না। তারপরও একটা কথা বলতেছি, দেখ ভাই, তোরা কিছু বুটের জন্য এরকম যে করতেছস, বুট ক্ষমতা মাত্র 5 বছর, হ্যাঁ তোদের ইমান আমল সব নষ্ট হয়ে গেল। ওই রকম একটা অনুষ্ঠানে গিয়ে নাচানাচি কইরা নিজের ইমানটা নষ্ট করলে, আর কিছু আমাদের যে অরিজিনাল মৌলানা ভাইরা আছে ওনাদের কিছু বদনাম করলে, এটা ঠিক হইল না। মৌলানা ভাইয়েরা, এরকম মানুষদেরকে আপনারা সবসময় দূরে রাখবেন। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা ওই রকম লেবাসদারি শয়তানের কাছ থেকে 100 হাত দূরে থাকবো। এইটা আমাদের প্রতিজ্ঞা।